আপনি কি সত্যি নিজের জীবনের বস বা মালিক, নাকি এখনো আপনি টাকার গোলাম? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো সারা জীবন শুধু কাজই করে যাবেন। শুভ মে দিবস। আজ সবাই বিশ্রাম নিচ্ছে, কিন্তু একটা প্রশ্ন এখনই আপনাকে করে ফেলি। আপনি যদি আজ কাজ না করেন, কাল কি আপনার ইনকাম আসবে? এই যদি উত্তরটা আপনার ক্ষেত্রে না হয়, তাহলে সত্যিটা সব থেকে বড় কষ্টের। আপনি এখনো স্বাধীন হননি, আপনি শুধু একটা চাকরি করছেন। আজকের ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরব আসল বসকে, কিভাবে আপনার টাকা আপনার জন্য সব সময় কাজ করবে, আর কেন 90% মানুষ সারা জীবন কাজ করেও বস হতে পারে না। শেষে এমন এমন একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনি আজ থেকে শুরু করতে পারবেন। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করবি। রাহুল এবং সুমন দুজনেরই খুব ভালো বন্ধু। দুজনেই চাকরি করে এবং দুজনেই খুব পরিশ্রমী। রাহুল প্রতি মাসে 30,000 টাকা আয় করে। সুমনও সেই একই মাসে 30,000 টাকা আয় করে। 10 বছর পর কি হলো? রাহুল এখনো ইএমআই, টেনশন, স্ট্রেসে ডুবে আছে। আর সুমন, সে এখন কাজ না করলেও টাকা আসে। কেন এই পার্থক্য আপনার সামনে চলে আসছে? কারণ কারণ একটাই, রাহুল শুধু নিজে কাজ করেছে আর সুমন নিজের টাকাকে দিয়ে কাজ করিয়েছে। এটাই হলো আসল বস হওয়ার পার্থক্য। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এই সময় দাঁড়িয়ে কোন দলে আছেন? যে শুধু কাজ করছে, নাকি যারা টাকাকে দিয়ে কাজ করাচ্ছে? এখানে আমি বেশ কিছু পয়েন্টে আপনার সামনে তুলে ধরছি। শ্রম বনাম সিস্টেম। আপনি দিনে কত ঘন্টা কাজ করতে পারেন? সর্বাধিকভাবে আমরা 8 ঘন্টা পরিশ্রম করি। একটু প্রেশার নিলে আমরা সর্বাধিক 10 ঘন্টা পরিশ্রম করতে পারি। কিন্তু একটা সত্যি, আপনার শরীরে সীমা আছে, কিন্তু টাকার কোনো সীমা নেই। আপনি কাজ করলে তবে আয় হয়, আপনি অসুস্থ হলে আয়টা বন্ধ হয়ে যায়। এটাই হলো একটা সবথেকে বড় ফাঁদ। কিন্তু উল্টো দিকে, যদি আপনার টাকা আপনার হয়ে কাজ করে, যেমন আপনার কোনো ইনভেস্টমেন্ট, সেটা রিয়েল এস্টেট হতে পারে, সেটা গোল্ড হতে পারে, সেটা ইকুইটি মার্কেট হতে পারে। আপনার ইনভেস্টমেন্ট, আপনার এসআইপি, বা আপনার যা অ্যাসেটগুলোর কথা বললাম, এইগুলো এইগুলো কাজ করে আপনি প্রতিটা দিন, মানে একদিনে 24 ঘন্টা পরিশ্রম করে এবং বছরে 365 দিনও পরিশ্রম করতে পারে। আপনি যখন ঘুমাচ্ছেন, তবুও আপনার টাকা কাজ করে চলেছে। যেদিন আপনার অনুপস্থিতিতেও টাকা আসবে আপনার পকেটে, সেদিনই আপনি শ্রমিক থেকে বশ হয়ে যাবেন। অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ইনকাম, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের দ্বন্দ্ব আছে। একটু ক্লিয়ার করে দিই। অ্যাক্টিভ ইনকাম, আপনি কাজ করলে টাকা, আর না করলে কিচ্ছু পাবেন না। প্যাসিভ ইনকাম বলতে আমরা কি বুঝি? আপনি কাজ না করলেও টাকা আসবে। এখন আপনি বলুন, আপনি ঠিক কোন লাইফটা চান? 90% মানুষ শুধু অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে। তা অ্যাক্টিভ ইনকামের মধ্যে স্যালারি, ফ্রিল্যান্সিং, ডেলি ওয়ার্ক ইত্যাদি পড়ে। কিন্তু মাত্র 10% মানুষ, তারা একটু ডাইভার্সিফাইড হয়ে যায়। তারা ডিভিডেন্ড বাবদ আর্ন করে, কেউ মিউচুয়াল ফান্ড থেকে এসডাব্লিউপি দিয়ে আর্ন করে, কেউ বিভিন্ন রেন্টাল ইনকাম করে। তারা ঘুমিয়েও একটা আয় করতে থাকে, তাই তারা স্বাধীন। একটু তাদের আয়টা ডবল হয়ে যাচ্ছে। আপনি কি চান আপনার সন্তানও এই একই রেসে আপনার মতন দৌড়াক? নাকি আপনি এমন একটা সিস্টেম বানাবেন যেখানে তাকে দৌড়াতে হবে না? আর যে শেষ পয়েন্টটা বলবো, এটাই সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী পয়েন্ট, যেটা জানলে আপনি কখনো বস হতে পারবেন না। যদি এই পয়েন্ট আপনি মিস করে যান, কম্পাউন্ডিংয়ের শক্তি, এটা খুব পছন্দের। এই কম্পাউন্ডিংয়ের ব্যাপারে পৃথিবীকে অষ্টম আশ্চর্য বলেছে অ্যালবার্ট আইনস্টাইন। কম্পাউন্ডিংটা কীভাবে কাজ করে, বস কি করে? আচ্ছা, সঠিক লোককে নিয়োগ করে, আপনিও ঠিক তাই করবেন। সঠিক জায়গায় আপনার টাকাকে বিনিয়োগ করবেন বা নিয়োগ করবেন। কম্পাউন্ডিং হলো আপনার সব থেকে ভালো পরিশ্রমী এবং বিশ্বস্ত একজন কর্মচারী। ধরুন, আপনি প্রতি মাসে 2,000 টাকা সঠিক ইকুইটি ইনভেস্টমেন্ট শুরু করলেন বা এসআইপি করলেন। প্রথমে কিছুই মনে হবে না, কিন্তু সময়ের সাথে সাথে টাকা নিজেই টাকা বানাতে শুরু করবে। তারপর সেই টাকা আবার টাকা বানাবে। এটাকেই বলে মানি মেকিং মেশিন। ধীরে শুরু করুন, কিন্তু আপনি থামবেন না।
আপনি আজ শুরু যদি না করেন 10 বছর পরে আপনি আফসোস করবেন, ইস যদি একটু আগে আমি শুরু করতাম। শুরুতে আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম, আপনি কি বস? এখন যে আপনার এই উত্তরটা জানানোর সময় এসে গেছে। যদি আপনার টাকা কাজ না করে আপনি এখনো গোলাম হয়ে আছেন। যদি আপনার টাকা কাজ করা শুরু করে তাহলে আপনি বস হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন। এই মে দিবসে আজকে দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা করুন, শুধু হাত দিয়ে নয় মাথা দিয়ে কাজ করব। আপনার টাকাকে আপনি কখনো বসিয়ে রাখবেন না, তাকে প্রতিনিয়ত কাজে পাঠান। একদিন যেন আপনাকে আর টাকার জন্য কাজ করতে না হয়। যদি আপনি সত্যি নিজের জীবনে এইরকম বস হতে চান তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে এখনই লিখবেন আই অ্যাম দ্য বস, এবং আর সুব্রত ক্যাপিটাল ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার এই ভিডিওটা দেখে থাকেন। কারণ এখানে আমি শুধু টাকা নয়, আপনার সত্যিকারের রিয়েল লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তৈরি করতে সাহায্য করে থাকি। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওয়। জয় জগন্নাথ।